الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम, बुजुर्गान दीन ও আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের শাবান মাসের সর্বশেষ জুমাতে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন, আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আজকের 28শে শাবানের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা একেবারে রমাদানুল মুবারকের খুব কাছাকাছি সময়ে আমরা সময় পার করছি। রমাদানুল মুবারক আমাদের দোরগোড়ায় উপস্থিত, অত্যাসন্ন এবং সমাগত। আগামীকাল চাঁদ উঠে গেলে রমাদানুল মুবারকের সূচনা হবে, না হয় এর পরের দিন থেকে সূচনা হবে। শাবান মাস যদি 29 হয় তাহলে আগামীকাল তারাবি হবে, আর যদি 30 হয় তাহলে রবিবার রাতে তারাবি হবে। একেবারে খুব কাছাকাছি রমাদান আমাদের খুব কাছাকাছি উপস্থিত হয়ে গিয়েছে, নিকটবর্তী হয়ে গেছে। কতটুকুন আমরা প্রস্তুতি অর্জন করলাম রমাদানকে বরণ করার জন্য, কতটুকুন আমরা প্রস্তুত হতে পেরেছি এবং নিজেকে কতটুকুন প্রস্তুত করতে পেরেছি। যে প্রস্তুতিগুলোর কথা বলা হয়েছিল সেই কথাগুলোর আলোকে আমি কতটুকুন প্রস্তুত হলাম। কারণ রমাদানুল মুবারক তো রহমত বিতরণের মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস। রমাদান আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাস, আল্লাহর সাথে আপন মালিকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি এবং স্থাপনের মাস হচ্ছে রমাদানুল মুবারক। এই অবস্থাতে আমার প্রস্তুতি কতটুকু
আমি রমাদানকে কিভাবে গ্রহণ করব, কিভাবে আমি রমাদানকে বরণ করব, আমার রমাদানকে বরণ করার পদ্ধতি কি, প্রস্তুতি কতটুকু আছে আমার, আমি সর্বদিক থেকে কি পরিমাণ প্রস্তুত, শারীরিক মানসিক সর্বদিক থেকে, আত্মিক দিক থেকে আত্মিকভাবে আমি কতটুকু প্রস্তুত রমাদান মুবারককে সুন্দরভাবে অতিবাহিত করবার জন্য, আমলে সমৃদ্ধ রমাদান অর্জনের জন্য আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি। একেবারে শেষ পর্যায়ে এসে আমাদেরকে ভাবা চাই, যারা এখনো প্রস্তুতি নেয়নি, অল্প সময় আছে প্রস্তুতি নেওয়ার, দ্রুত প্রস্তুতি গ্রহণ করা উচিত। কারণ রমাদান মুবারক আসার আগেই এই সিদ্ধান্তে উপনীত হওয়া চাই যে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করছেন, আমি যদি সেই রমাদান পেয়ে যাই তো আমি এই রমাদানকে সার্থক রমাদানে রূপান্তরিত করব। এ ব্যাপারে আমি দৃঢ়প্রত্যয় গ্রহণ করছি, দৃঢ়প্রত্যয় আমি ব্যক্ত করছি। আমি আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হচ্ছি যদি আমি আসন্ন রমাদান পেয়ে যাই আর আল্লাহ আমার হায়াতকে সে পরিমাণ বিলম্ব করেন, আমাকে পৌঁছে দেন, আমার হায়াত যদি বৃদ্ধি পায়, আমি একটা সার্থক রমাদান আমি আমার নিজেকে উপহার দিতে চাই। আমি একটা ফলপ্রসূ রমাদান অতিবাহিত করতে চাই, যে রমাদানের একটি মুহূর্ত আমি কল্যাণমূলক কাজ ছাড়া, সওয়াবের কাজ ছাড়া, ইবাদত ছাড়া আমি অতিবাহিত করব না। এভাবে যদি আমরা অঙ্গীকার করতে পারি আর আল্লাহর কাছে তৌফিক কামনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা সহজ করবে। কারণ রমাদান হচ্ছে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির মাস। 11 মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের থেকে একটি মাস চাচ্ছেন। 12 মাসের মধ্যে 11টি মাস আমি তোমাকে দিয়েছি কাজকর্ম করার জন্য, একটি মাস আমি তোমার কাছে চাই। এই একটি মাসে তুমি আমার জন্য হয়ে যাবে। আর মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্য তো এখানে, যদি সে আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে, আল্লাহর নেক দৃষ্টি অর্জন করতে পারে, আল্লাহকে যদি সে পেয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, জীবনের সবচেয়ে বড় সাফল্য তো এখানেই। সাফল্য অর্জনের জন্য আমরা কত চেষ্টা করি, কত দৌড়ঝাঁপ আমাদের, কত চেষ্টা প্রচেষ্টার কোনো শেষ নেই। প্রাণান্তকর চেষ্টায় আমরা আমাদের সময়গুলো কাটাই শুধু সাফল্য অর্জনের জন্য। মুমিন জীবনে আল্লাহকে পাওয়ার চেয়ে বড় সাফল্য আর কিছু নেই। আল্লাহকে পেয়ে যাওয়া, আল্লাহর ভালোবাসা নসিব হওয়া, আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারা, এটাকে তাআল্লুক মা আল্লাহ বলা হয় আরবিতে। আল্লাহর সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক অর্জন স্থাপন করা, এটা যার নসিব হয় সে জীবনে সফল, ইহকালেও সফল, পরকালীন জীবনেও সে সফল, দুনিয়াও সফল, আখিরাতেও সে সফল। এই সমস্ত লোক সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলাইকা, এরা এই সমস্ত লোক, যাহাবু বিশরাফিদ দুনিয়া, যারা আল্লাহর কাছে দুনিয়াতেও সম্মানিত, ও কারামাতিল আখিরাহ, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে সমুচ্চ মর্যাদা দান করবেন। এ ধরনের বুদ্ধিমান ব্যক্তি, উলাইকাল আকিয়াস, এরা এমন পরিণামদর্শী লোক, এমন সচেতন লোক তারা, যারা দুনিয়া পাওয়ার অনেক সুযোগ থাকা সত্ত্বেও দুনিয়ার প্রতি আসক্তি ছেড়ে দিয়ে আখিরাত মুখিতা আর আল্লাহকে পাওয়ার জন্য পার্থিব জীবনের এমন কোন চেষ্টা প্রচেষ্টা বাকি রাখেনি আল্লাহকে পাওয়ার জন্য। এরকম বুদ্ধিমান, এমন পরিণামদর্শী লোক দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। রমাদান আসছে আমাদের সামনে আমাদেরকে সম্মানিত করার জন্য, আমাদেরকে নিষ্পাপ করার জন্য। সেজন্য বলেছিলাম রমাদানে ঢোকার আগে আমি নিজেকে পরিচ্ছন্ন করি, এটা হলো আমার সবচেয়ে বড় প্রস্তুতি। গুনাহের যে আবিলতা, 11 মাস শয়তানের ধোঁকাতে
নফসের ধোকায় পড়ে আর বিভিন্ন প্রবৃত্তির চাহিদাকে পালন করতে গিয়ে, প্রবৃত্তির চাহিদাকে পূরণ করতে গিয়ে যে পরিমাণ গুনাহে জর্জরিত হয়েছে আমরা, যে পরিমাণ কলুষযুক্ত হয়েছে আমরা, আমাদের হৃদয়টা কলুষিত হয়েছে। আত্মাকে পরিশুদ্ধ করার মানুষে আল্লাহর কাছে তাওবা করে পরিশুদ্ধ হওয়ার সাথে সাথে যে রমাদানে আমরা প্রবেশ করতে পারি, এটা হবে সার্থক রমাদানের প্রারম্ভিক প্রস্তুতি। এবং এই রমাদান আশা করি এটা আমার জীবনে সার্থক হওয়ার ইঙ্গিত বহন করে যদি আমি গুনাহ থেকে পরিচ্ছন্ন হয়ে রমাদানে প্রবেশ করতে পারি। এটা সবচেয়ে বড় প্রস্তুতি। আত্মাকে কলুষ মুক্ত করা, হিংসা মুক্ত করা, অহংকার মুক্ত করা, লৌকিকতা মুক্ত করা, যত ধরনের রোগ আছে আত্মার, ক্ষোভ, হিংসা, জিঘাংসা, পরশ্রী কাতরতা, অন্যের প্রতি বিদ্বেষ, তাবৎ সমস্ত এই ধরনের ময়লা আবর্জনা গুলো যদি আমি আমার হৃদয় থেকে আমি এগুলো বের করতে পারি, আত্মা থেকে, আমার কলব থেকে বের করে আমি একজন ইমানদার এবং সরল মনা সভ্য একজন ফ্রেশ হৃদয়ের অধিকারী ইমানদার হয়ে আমি আল্লাহর কাছে রমাদানে ঢোকার আহ্বান আমি আবেদন করি যে আল্লাহ আমাকে আপনি রমাদান দান করবেন, তো আমি যেন পরিচ্ছন্ন হৃদয় নিয়ে রমাদানে ঢুকতে পারি। আবার রমাদানের সূচনা যেন হয় হিংসা মুক্ত, গুনাহ মুক্ত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বুনাইয়া ইন তাকদির আন তুসবিহা ওয়া তুমসি ওয়া লাইসা ফি কলবিকা গাশশুন লিআহাদিন, তুমি যদি সকাল সন্ধ্যা এভাবে অতিবাহিত করতে পারো যে সারা দিন নয় তোমার অন্তরে কারো প্রতি বিন্দু পরিমাণ হিংসা বিদ্বেষ নেই, সেই আদর্শকে তুমি লালন করো, ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমার আদর্শ। অন্তরকে হিংসা মুক্ত রাখা আমি নবীর আদর্শ, অন্তরকে গুনাহ মুক্ত রাখা, পাপ পঙ্কিলময় সমাজে গুনাহের চতুর্দিকে আহ্বান, সেই অবস্থাতে নিজেকে গুনাহের কাঁটা থেকে বাঁচিয়ে আল্লাহ এবং রাসূলের দিকে অগ্রসর হওয়া, এটা তো সার্থক জীবনের লক্ষণ। সেই জীবনটাই তো আমাদের করা চাই প্রিয় ভাই। রমাদান সামনে আসছে, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমাদানের প্রথম রাত যখন আসে, রমাদানের সূচনা যখন হয়, রাত থেকেই তো রমাদানের সূচনা হয়, সূর্য অস্তমিত হওয়ার পরে, কারণ রাত তো আগে আসে, এরপরে দিন। রমাদানের প্রথম রাত এর বরকত কি পরিমাণ! রমাদানের প্রথম রাত শুরু হওয়ার সাথে সাথে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাকুল জিন, যত পৃথিবীতে বিচরণশীল যত শয়তান আছে, ইবলিস আছে, তার দোসর আছে এবং অভদ্র জিন আছে, আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহকে মানে না, এই সমস্ত দুষ্ট জিন, ইবলিস, খান্নাস, এই সবগুলোকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন। এর অর্থ হলো যে এগুলো মানুষের মনে আর প্ররোচনা দিতে পারে না, মানুষের মনে পাপাচারের প্রতি উদ্বুদ্ধ করতে পারে না, মানুষকে প্ররোচিত করতে পারে না, মানুষকে কুমন্ত্র দিতে পারে না, অক্ষম হয়ে যায়। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এদেরকে অক্ষম করে দেন। ফলে রমাদান মাসের সূচনা হওয়ার সাথে সাথে এরা অক্ষম হয়ে যায়। এর প্রভাব তো আমরা এটাই দেখতে পাই, রমাদান শুরু হওয়ার সাথে সাথে কি পরিমাণ মানুষের জমায়েত হয় মসজিদে, কি পরিমাণ মানুষ নামাজি হয়, কি পরিমাণ মানুষ গুনাহ ছাড়ে, যা সে রমাদানের আগেও ছাড়েনি, রমাদানের আগেও সে জামাত ত্যাগ করেছে। রমাদান আসার সাথে সাথে পশ্চিমমুখী হওয়া, এটা সবচেয়ে বড় সিম্পটম যে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছে। শয়তান অক্ষম হয়ে গিয়েছে, আর সে মানব জাতিকে ধোঁকা দিতে পারবে না। এক মাস, দীর্ঘ এক মাসের একটা অনুশীলন শয়তানের কুমন্ত্র থেকে বাঁচার জন্য, কিভাবে নিজেকে বাঁচাবে, একটা এক মাসের অনুশীলন, এবং তিনি আমাদের সামনে উপস্থিত। আমি কিভাবে সারা জীবন আমাকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবো, সেই ট্রেনিংটার জন্য তো সিয়ামের মাস। আল্লাহ তাআলা শয়তানকে এভাবে অক্ষম করে দেন, মানুষের মনে আর পাপাচারের প্রতি অনাগ্রহ অবস্থা তৈরি হয়, সে অনাগ্রহী হয়, পাপাচারের প্রতি তার মন আর খায়েশ সেদিকে উদ্বুদ্ধ হয় না, পাপ ক্ষমাতে চায়, সে নেকির কাজ বেশি করতে চায়। এই যে স্পৃহা, এই যে স্পিড আসলো তার ভেতরে, এটা শয়তানকে শিকল বন্দী করার কারণে।
এই রমাদানের বরকতের প্রথম ধাপ এটা। সেজন্য আমরা দেখতে পাই যে তারাবিতে অনেক মানুষের অংশগ্রহণ শুরু হয়। এই যে মানুষের মনগুলো মসজিদমুখী হওয়া, আল্লাহমুখিতা, আল্লাহকে পাওয়ার এক ব্যাকুলতা, এক আকুলতা তৈরি হয় অন্তরে, হৃদয়ের মধ্যে, শয়তানকে বন্দী করা সুবল। এরপরে দ্বিতীয় তার বরকতের ধাপ হলো যে আল্লাহ তাআলা গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত গেটগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, আর খুলে না এগুলো। লাম ইফতাহ মিনহা বাব, একটি দরজাও খুলবে না রমাদান মাসে, সব বন্ধ, আযাব বন্ধ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তৃতীয় ধাপে জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা খোলার অর্থ হলো জান্নাতি কর্মকাণ্ড করার মানসিকতা ইমানদারদের ভেতরে তৈরি হয়। জাহান্নামের দরজা বন্ধ হওয়ার অর্থ হলো গুনাহের যে চাহিদা, যে মোরক উন্মোচন করে মানুষ জাহান্নামী হয়, সেই অবস্থা মানুষ থেকে সরিয়ে দেওয়া হয়। হুজবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজবাতিন নার বিশ-শাহাওয়াত, চাহিদা, প্রবৃত্তি, মনের চাহিদা, এগুলো দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজিয়েছে। যখনই সে একটা গুনাহ করে তো সে মরককে উন্মোচন করে জাহান্নামে যাওয়ার জন্য। তো জাহান্নামের দরজা বন্ধ মানে জাহান্নামী হওয়ার মতো কর্মকাণ্ড করার স্পৃহা মানুষের নষ্ট হয়ে যায় দীর্ঘ 1 মাস। এখন যদি সে অনুশীলন করে আর ট্রেনিং নেয় জাহান্নাম থেকে বাঁচার, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিবেন, তাকে অনুশীলনে সে সফল হয়ে যায়। রমাদান পরবর্তী জীবনে সে আর জাহান্নামী হওয়ার মতো কর্মকাণ্ডের দিকে অগ্রসর হবে না, কারণ সে ট্রেনিং প্রাপ্ত, জাহান্নাম থেকে বাঁচার নিয়ন্ত্রণ শক্তি তার হাতে এসেছে। এটা হলো জাহান্নামের দরজাগুলো বন্ধ করার ব্যাখ্যা। জান্নাতের দরজা খোলার অর্থ হলো এই দরজা আর বন্ধ হয় না। রমাদানের এত বেশি বরকত, এত বেশি আল্লাহর রহমত বর্ষণ হয়, এই দরজা আর বন্ধ হয় না। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে ইমানদার, দীর্ঘ 1 মাস রোজা পালন করে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে তার জীবনের সবকিছুতে আল্লাহ পাক অনেক বেশি রহমত ঢালতে থাকে, অনেক বেশি রহমত বর্ষণ হতে থাকে। খাবারের রহমত বরকত, চলাফেরায় বরকত। বলে অনেক মানুষ এত অসুস্থতা, কিন্তু রমাদান আসার পরে আমি সুস্থ হয়ে গেছি, এটা আল্লাহর রহমত। আমি রোজা রাখতে কষ্ট হতো, কই রমাদানে তো আমার কষ্ট হচ্ছে না, আমি রাখতে পারছি। বৃদ্ধ মানুষ আমি রাখতে পারছি, এই যে রাখার তৌফিক কে দেন? আল্লাহ। এটা রমাদানের রহমত। এই ব্যক্তির মধ্যে রহমত এটা যে আল্লাহ তাকে অসুস্থ ছিল, রমাদান আসার সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে। এটা আল্লাহর রহমত তার প্রতি, তার স্বাস্থ্যের প্রতি আল্লাহর রহমত। এইভাবে তার জীবনের সব ক্ষেত্রে আল্লাহ পাক রহমত ঢালতে থাকে। সে রহমত পেয়ে আরো বেশি আল্লাহর দিকে ইকবাল ইলাল্লাহ, আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য আরো বেশি ভর্তি হয়। সে আল্লাহকে পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিভাবে সে আল্লাহকে পাবে, কিভাবে সে আল্লাহকে সন্তুষ্ট করবে। সে কান্নাকাটি করতে থাকে, সে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে, শুয়ে পড়ে। তারপরেও তার চাহিদা, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেন। এই যে তার ব্যাকুলতা, এই যে তার আকুলতা আল্লাহর সামনে, রবের সমীপে, আল্লাহ পাক হাদিসে আসছে প্রতিদিন ইফতারের সময় এই ব্যাকুলতার কারণে আল্লাহ পাক প্রত্যেক সিয়াম পালনকারীকে আল্লাহ পাক অসংখ্য মুমিনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।